টাইপ 3 হলো হেক্সা ও অক্টাল থেকে বাইনারি কনভার্সন। আমি আগে যেটা মুখে মুখে করানোর টেকনিক দেখালাম, এটা এখন কাজে লাগবে। ধরো যে আমরা একটা আগের বার যেহেতু একবার হেক্সা দেখাইনি, হেক্সা থেকে দেখাচ্ছি। যেমন B2C, এটা যারা শার্ক ট্যাঙ্ক দেখে থাকো এটা রিলেট করতে পারবা, যে 32 7 দি 71 71 16 বাইনারিতে কত। এখানে আগে মতন কনভার্সন নাই, এখানে প্রতিটা বিট বাই বিট কনভার্সন করে পাশাপাশি বসে যাবে। কিভাবে? বি হেক্সাডেসিমাল নাম্বারগুলো আছে এরকম 0 1 2 3 4 5 6 7 8 9 10 হবে না, এখানে আসবে হলো A B C D E F এইভাবে। এরপরে আবার হয়ে যাবে হলো নাম্বার, আবার হলো অ্যালফাবেট। তো এখানে বি এর ভ্যালু কত দেখো, এ এর ভ্যালু হলো 10, এটা 11, এটা 12, এটা 13 14 15। আমি এখানে লিখে দিই, এ এর ভ্যালু হলো 10, বি হলো 11, সি 12, ডি 13, ই 14 এবং এফ হলো 15। বি আসছে, তো বি হলো 11। এখন এটাকে ডাইরেক্ট বাইনারি কনভার্সন করবো। 11কে দেখো, একটা জিনিস এটা আমি মাথায় সবসময় কাজ করতো, যদি বিজোড় সংখ্যা হয় তো অবশ্যই ডানের ঘরে 1 হবে, কারণ তাছাড়া কোনোভাবে এটাকে বিজোড় বানানো সম্ভব না। এখন আমাদের 11-এর মধ্যে 1 চলে গেল, এখন আমাদের 10 মিলাইতে হবে। 10 মিলানোর জন্য আমাদের পসিবল কম্বিনেশন আছে হলো 2 4 8 16। 16 তো বড় হয়ে যাচ্ছে, তাহলে 8 আর 2 মিলে 10 হয়। তো 2 এর জন্য 1, এরপর 4 হয়, 4 এ 0, 8 এর জন্য 1, এটা হয়ে গেল 11। তো বি এর নিচে এটা আমরা লিখে দিব। এরপরে 2 আছে। এখন দেখো 16 বেসের জন্য 16 এখানে 16 গুণা যায়। যেমন দেখো 1 1 1 1, এটি হলো এখানে 15 হবে, আরেকটা বেশি নিলেই 16 হয়ে যাবে। তো সর্বোচ্চ, আর যেহেতু 0 আছে, 0 থেকে 15 হলো 16 বেসের সংখ্যাগুলো হলো 0 থেকে 15 পর্যন্ত। তো 4 বিট নিলে হয়ে যায়। তো প্রতিটারই 4কে কনভার্সন করতে হবে। এখন 2 এর জন্য ওই এককের ঘরে 0 হবে, নাহলে এটা বিজোড় সংখ্যা হয়ে যাবে। 2 এর জন্য এটা 1, মামের দুটি 0। সি এর জন্য দেখো, সি হলো 12 মানে আবার এককের ঘরে 0 হবে, এটা হলো 2 8 হবে না, আমাদের লাগবে 12, তো এটাও হবে 0, এটা 1, এটা 1, 8 আর 4 হলো 12, এই পার্টটি গেল। এবং এর পরের অংশটির জন্য এখানে সেম জিনিস কিন্তু দশমিক হিসেবে আসবে। 7 এর জন্য আমি এখানে দেখাই, এটা হলো দশমিকের বাইনারি দুইটার জন্য দেখাচ্ছি 7 আর 1। 7 এর ভ্যালুর জন্য এখানে 1 আসবে, এবং 2 আর 4 হয় 6, তাইলে 8 লাগবে না, 2 4 নিলেই আমাদের 7 হয়ে যাচ্ছে। 1 তো লাস্টের একটা ঘরে 1 দিলেই হয়ে যায়। তাহলে এগুলো এখন পাশাপাশি লিখে দিতে হবে। আমি হইলে এখানে বোঝানোর জন্য হিজিবিজি করছি, আমি হলে যা লিখতাম এখানে ফ্রেশ করে লিখতেছি। B 2 3.71, B হলো 1011, 2 হলো 0010, C হলো 1100,
এরপরে দশমিক, 7-এর জন্য হলো 0 1 1 1, 1-এর জন্য হলো 0 0 0 1। এটা পরবর্তী লাইনে পাশাপাশি বসে যাবে 1 0 1 1 0 0 1 0 1 1 0 0 0 1 1 1 0 0 1। যদি শেষে 0 0 দিয়ে শেষ হয় তাহলে অতটুকু লেখার দরকার নেই। এইটা লাইন লেখার পর পরের লাইনে দিয়ে ওইটা বাদ দিয়েও তোমরা লিখতে পারবা। তো এটা হলো টাইপ 2। অক্টালের ক্ষেত্রে অক্টালের নাম্বারগুলো হলো 0 থেকে 7 পর্যন্ত। তো 7 মিলানোর জন্য দেখবা 7-এর ভ্যালু হলো এটা। তো ম্যাক্সিমাম আমাদের 3 বিট লাগতেছে, তো 3 বিট পর্যন্ত প্রতিটাকেই 3 বিটে কনভার্সন করলে হয়ে যাবে।